আওয়ামী লীগের লুটপাট ও দুঃশাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের চেষ্টা সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে নতুন কর আরব জীবনমানকে দুর্বিষহ করে তুলবে বলেও শঙ্কা তার। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সম্প্রতি প্রায় ১০০টি পণ্যের উপর সরকারের নতুন করে কর আরোপ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সরকারের এমন সিদ্ধান্ত জনগণের কষ্ট আরও বাড়িয়ে তুলবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব রয়েছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব অপ্রয়োজনীয় খরচ ও প্রকল্প বাদ দেওয়ার দাবি জানান। অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। কর না বাড়িয়ে বিকল্প পন্থায় সংকট মোকাবেলার কথা তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আওয়ামী যে লুটপাটের বাজেট, প্রথমে তাদের উচিত ছিল, আমি মনে করি এই লুটপাটের বাজেটকে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই। এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার, তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল। সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, পুরনো আমলারা আবারও দুর্নীতির জাল ছড়িয়ে দেশের অর্থনীতিকে আরো চাপে রাখার ষড়যন্ত্রে লিপ্ত। ওই সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমলারাই থেকে গেছে এবং তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে সব। জাহিদ রহমান, RTV, ঢাকা।